পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ মানুষটি হলেন মা। আমরা যখন কথা বলতে পারিনি, হাঁটতে পারিনি, তখনও মা আমাদের জন্য রাত জেগে কষ্ট করেছেন। নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, নিজে ভালো কিছু না পরে আমাদেরকে পরিয়েছেন। আমরা অন্য কারোর সাথে কিভাবে আচরণ করব সেটাও মা শিখিয়েছেন। অর্থাৎ পারিবারিক শিক্ষা সম্পূর্ণটাই আমরা মায়ের কাছ থেকেই শুরু করি। তাই মহান বিজেতা নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। অর্থাৎ মায়ের হাতেই একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে অধিকারী কে? তিনি 3বার বললেন, মা। তারপর যখন আবার জিজ্ঞেস করলেন, তখন বললেন, তোমার বাবা। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বাবার চেয়ে সর্বোচ্চ সম্মানে রেখেছেন। একটা কাহিনী বলি, একটু যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন মায়ের প্রতি ভক্তি কেন দরকার। একটা ছেলে রাত জেগে পড়ছিলেন, মা তার পাশেই শুয়েছিলেন। মা শুয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে ছেলেটিকে জিজ্ঞেস করছেন যে, বাবা, আমাকে এক গ্লাস পানি দিবে? তখন ছেলেটি কি করলো? পানি আনতে পাশের রুমে গেল। দেখলো যে সেখানে পানি নেই। কলসে দেখলো, পানি পেল না। পরবর্তীতে সে কি করলো? দূরে, অর্থাৎ তার বাসা থেকে কিছুটা দূরে একটা ঝর্ণা আছে, সেখান থেকে পানি আনতে গেল। সেখান থেকে পানি পুরে যখন বাসায় ফেরার পর মার কাছে যখন গ্লাস নিয়ে পানি নিয়ে গেল, তখন দেখলো মা ঘুমিয়ে পড়েছে। তখন সে চিন্তা করলো যে এখন কি মাকে ডাক দেব? তখন সে ভাবলো যে মাকে ডাক দিলে তো মায়ের ঘুমটা ভেঙে যাবে। তাই সে আর না ডেকে পাশে দাঁড়িয়েছিল। তখন অনেক গভীর রাতে মা হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখলো তার ছেলে পাশে দাঁড়িয়ে আছে। তখন মা বলল, বাবা, তুই দাঁড়িয়ে আছিস কেন? তখন ছেলে বলল, মা, তুমি না আমার কাছ থেকে পানি চেয়েছিলে? তখন মা বলল, তুই কি সারা রাতেই দাঁড়িয়েছিলে? ওরা বলল, হ্যাঁ মা, আমি তোমার পানি দেওয়ার জন্য তোমার জন্য সারা রাত দাঁড়িয়েছিলাম। তখন মা আবেগে কান্নায় ভেঙে পড়ল। তখন সন্তানের প্রতি মা এত দোয়া করলো আল্লাহর কাছে যে সন্তান আজকে একজন নামকরা বিখ্যাত ব্যক্তি হলেন। তার নাম কি আপনারা জানেন? তার নাম হলেন হযরত বায়েজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি। তাই মায়ের প্রতি অবশ্যই ভালোবাসা রাখতে হবে, মাকে ভালোবাসতে হবে। মাকে কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না। ছোটবেলায় বাবা মা যেমন আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে যত্ন করেছেন, ঠিক সেরূপভাবে আমাদেরকে এখনও যেমন দেখভাল করতে হবে, পরবর্তীতেও, অর্থাৎ তাদের বৃদ্ধা বয়সেও তাদেরকে দেখভাল করতে হবে। তখনই আপনার জীবনে সার্থকতা হবে। এবং মাকে ভালোবাসলে কখনোই আপনি বিফলে যাবেন না, আপনি অবশ্যই সাকসেস হবেন। পৃথিবীতে যত মনীষী আছে, মহামানব আছে, সবাই মায়ের ভালোবাসার কারণেই বিখ্যাত হতে পেরেছে। তাই আসুন, মাকে ভালোবাসুন, মায়ের প্রতি শ্রদ্ধা করুন, মাকে শ্রদ্ধা করুন, মায়ের প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি করুন। অন্যের প্ররোচনায় মাকে ভুলে যাবেন না। মায়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে দোয়া করার জন্য একটা দোয়া দিয়ে দিচ্ছে। দোয়াটা হলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ, হে আল্লাহ, ছোটবেলায় বাবা মা যেমন আমাদেরকে লালন পালন করেছেন, আপনিও তাদেরকে সেইরূপভাবে লালন পালন করবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।